নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমরা খুব ভালো আছি। আর আজকে রবিবার, আমরা একটু ঘুরতে বেরোচ্ছি। আর এইখানে বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম। দেখো আকাশে খুব মেঘ, এই মাত্র বৃষ্টি থামলো। এখন 3:15 বেজে গেছে, আমাদের আরও আগে বেরোনোর কথা ছিল, তো দেরি হয়ে গেল। আর দেখো মাঠে চাষ দেবে বলে ট্রাক্টর আজকে চষে দিয়ে গেছে আমাদের বাড়ির সামনের জমিটা। আর ওদিকে ঢুকছে ট্রেন। এই দেখো চাষ দিয়েছে, ওইদিকে জমিগুলো চাষ দিচ্ছে, আর যেগুলো চাষ দেওয়া নেই সব বিক্রি হয়ে গেছে। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, কিন্তু কিছু করার নেই, আমাদের তো এই রাস্তাটা পার করেই যেতে হয় প্রত্যেক বাড়ি। আমরা এক প্রকার ছুটে ছুটে এলাম, দেখতে পাচ্ছ কি দূরে বৃষ্টি হচ্ছে, অনেকটা দূরে। দাঁড়াও একটু জুম করে দেখাই। ওই দেখো বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানটা কিন্তু বৃষ্টি হচ্ছে না, এক্ষুনি এদিকে চলে আসবে। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, গাড়িতে উঠে গেছি। আর দেখতে পাচ্ছ এদিকটা রোদ উঠেছে, কিন্তু যেমন মেঘটা দেখো ধরেছে। এখানে আমরা আরামবাগেই আছি, তেল ভরলাম, তেল ভরে এখন যাব জয়পুর জঙ্গলের দিকে। আর দেখো কেমন মেঘটা ধরেছে, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। তা ভয় নেই, কারণ আমরা গাড়িতে আছি, ভিজবো না। দেখো কত বৃষ্টি হচ্ছে। এরকম একটা বৃষ্টির দিনেই আমরা পুরী গেছিলাম গাড়িতে করে 1 বছর আগে। জগন্নাথ দেব আমাদের এত ভালোভাবে নিয়ে গেছিলেন, আর এত ভালোভাবে পুরো গেছি, রাস্তাটা পুরো বৃষ্টিতে, আর এসছিও পুরো বৃষ্টিতে। খুব ভালোভাবে আমরা গেছি, ভালোভাবে এসছি। ঠাকুর আমাদের একটুও কষ্ট দেয়নি। তা আজকে এইটা দেখে মনে পড়ে গেল, তাই তোমাদের একটু বললাম। সৈকতের বাবা গেছে একটুখানি পকোড়া আনতে, বৃষ্টি এখনো অল্প। দেখো বনলতার কাছাকাছি আছি, ভেবেছিলাম মনে হয় নামতে পারবো না, কিন্তু এখানে এসে দেখছি বৃষ্টি অনেকটাই কম। এই দোকানটাতে 1 টাকা করে আলুর পকোড়া পাওয়া যায়, খুব ভালো খেতে, ছোটো ছোটো পকোড়া। ওটাই নিয়ে আসছে চা দিয়ে খাবো বলে। চলে এসেছি বনলতার সামনে, কিন্তু নামতে পারবো না, খুব বৃষ্টি হচ্ছে। দেখো তোমরা, আমি এখানে গাড়ির সামনে দিয়ে দেখাচ্ছি না, এই এটা বনলতা। আর নামলাম না। এই যে গরম গরম পকোড়া নিয়ে চলে এসছে, গাড়ির মধ্যে বসেই খাই, কি করবো আর। কি সুন্দর লাগছে দেখো। আমার এখানে আসতে খুব ভালো লাগে, এত ভালো লাগে না আমার এখানে আসতে, দারুণ লাগে। কিন্তু জঙ্গলের মধ্যে যে বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে না। সৈকতের বাবা পকোড়া খাচ্ছে, এই যে হাতে নিয়ে, আর গাড়ি চালাচ্ছে। এই দেখো এখানে হাতি বেরায়, আমরাও দেখেছিলাম হাতি এখান থেকে বেরিয়েছিল, 2-3 বার আমরা দেখেছি। অনেক ভাগ্যে হয়েছে আমাদের দেখা। আর এই সামনে দিয়ে, এই রাস্তাটার সামনে দিয়ে ওরা চলে যায়। এই দেখো এই জায়গাটা দিয়ে হাতি বেরোয়, এই জায়গাটা দিয়ে আমরা দেখেছি অনেকবার এখানে। আমরা দেখো জঙ্গলের অনেকটা ভেতরে চলে এসেছি, আর সামনে কিছু স্থানীয় মানুষের বাড়িঘর। আমার এই জায়গাটা খুব ভালো লাগে। ওদের দেখো ছোটো ছোটো মাটির ঘরগুলো আমার খুব ভালো লাগে। দেখো এদিকে কিছু আছে, বেশি বাড়ি নেই, 10-12টা মতন বাড়ি, তারপরে এরকম জঙ্গল পড়ে যায়। এই যে প্রচুর ঘন জঙ্গল, এখানে কিন্তু হাতি আসে, এর মধ্যেই এরা রিস্ক নিয়ে থাকে। দেখো কতটা জঙ্গলের ভেতরে আমরা আছি, এখানে কিন্তু অনেকটা জঙ্গল, আর এখানে হরিণ, হাতি সব থাকে। অবশেষে বৃষ্টি একটু থামলো, আমরা নেমেছি। আর দূরে দেখছো রেল লাইনটা, ওই রেল লাইনের একটু এগিয়ে গিয়ে, মানে সামান্য একটু আমার হাতের ওখানটায়, ওখান থেকে হাতি যায়। আর একটা দেখো ওয়াচ টাওয়ার আছে, মানুষের অত্যাচার এটাকে বন্ধ করে দিয়েছে, এত অত্যাচার করে। আর বৃষ্টি কিন্তু হচ্ছে, বৃষ্টি যে কমে গেছে তা না, এই ভেতরে কিন্তু জঙ্গলে হাতি থাকে। বিষ্ণুপুরের রেল লাইন এখন বন্ধ আছে, এত হাতি কাটা পড়ে বলে এই জন্য এই লাইনটাকে বন্ধ করে দিয়েছে, যেটা শুনলাম আর কি, আমি সঠিক জানি না। আমি ভিডিওটা তাহলে আজকে এখানে এন্ড করছি। আর তোমাদের যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটিকে ইউটিউবে সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে ফলো করে নিও। আর যদি তোমাদের ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর এই যে সৈকত আর সৈকতের বাবা আসছে এদিকে।
সৈকত একটু টয়লেট করলো। আর তোমরা আমাকে অবশ্যই জানিয়ে যে তোমাদের এরকম টাইপের ভিডিও দেখতে ভালো লাগে নাকি না ঘরের মধ্যে রান্না বান্না খাওয়া দাওয়া করবো সেরকম ভিডিও ভালো লাগে, কোনটা তোমাদের ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। আমি একটু ঘোরাঘুরি দেখাই এই কারণেই, কারণ নাহলে একঘেয়া ঘরের মধ্যে ওই রান্না বান্না দেখাবো, কারোর হয়তো ভালো লাগতে নাও পারে, সেই কারণে দেখাই। তাহলে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো।